আজকে রান্না করব হাঁসের ডিম। মেয়ে কদিন ধরেই বলছে হাঁসের ডিম খাবো, হাঁসের ডিম। মামনিকে বললাম হাঁসের ডিম এনো তো আজকে একটু। দিয়ে মামনি বাজার থেকে গিয়ে হাঁসের ডিমটা নিয়ে এলো, দিয়ে ছাড়িয়ে নিলাম। ছাড়াতে তো খুবই কষ্ট। তার মধ্যে এদিকে দেখো লাল শাক ছিল, ফ্রিজে একটু করে নিলাম। এবার ডিমটা তো কোনো রকমে ছাড়ালাম, একটা দুটো করে, মানে খোসাও ছেড়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে ছাড়াতে ছাড়াতে। তারপর এখানে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা একসাথে পেস্ট, মানে একটু হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে মিক্সিতে তুলে নিলাম। মিক্সিতে তুলে নেওয়ার পর ওখানটা করে একটু পেস্ট করে নেবো মিক্সিতে। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দেখো ডিমটা কেমন লাগছে না, ভালো করে ছাড়াতে পারিনি, অনেকটা সিদ্ধ হয়েছিল, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাও কেমন খাজ খাজ হয়ে ছাড়লো। যাই হোক, মেয়ে বললো আজকে হাঁসের ডিমই খাবো। ওর বাবা থাকলে আনে বাড়িতে, দিয়ে হাঁসে ভালো করে ওখানটা করে ডিমটা একটু হালকা ভেজে নিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেওয়া হলো। দেখো পুরো মানে গ্রেট হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেওয়া হলো এলাচ আর দারচিনি, দিয়ে মশলাগুলো যে মিক্সিতে করে নেওয়া হয়েছিল সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইভাবে করে খেলে একটু টেস্টি হয়, খুব ভালো লাগে কারিটা খেতে। মানে কারি দিয়েই পুরো ভাতটা খাওয়া গেল। তার মধ্যে দিয়েছিলাম চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু দিয়েছিলাম হালকা অল্প করে মিট মশলা দিয়ে। যখন তেল ছেড়ে এলো তখন একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু কেশরি মেথি উপর দিয়ে দিয়েছিলাম। তারপর ডিমটা দিয়ে দিলাম। দারুণ, মানে সেন্টটা খুব সুন্দর হচ্ছিল, খেতেও খুব ভালো হয়েছিল। এবার দেখো দারুণ লাগছে, গরম গরম ভাতে দারুণ হয়ে যাবে দুপুরে। তার মধ্যে তো আরও তরকারি আছেই। টাটা।